হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো বন্ধুরা, এই গরমে তো অনেকেই বাইরে আইসক্রিম খাচ্ছ, তো আজকে ভাবলাম একটা বাড়িতে আইসক্রিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তাই জন্য চলে আসলাম সব উপকরণ নিয়ে। ফার্স্টে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দুধ অ্যাড করলাম, আর দুধটাকে ভালো করে ফুটাতে হবে আর অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর আমি এদিকে নাড়ছি, কিন্তু এদিকে তোমাদেরকে একটা কথা বলি, আমি এখানে কোনো মালাই বা কোনো ক্রিম, ফ্রেশ ক্রিম কিছুই আমি অ্যাড করিনি। জাস্ট সিম্পলভাবে আমি এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে মানে দুধটাকে ভালো করে ফুটাতে হবে। তো তারপর আমি এর মধ্যে অ্যাড করব চিনি। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। যদি একান্ত নিচে লেগে যায় তাহলে কিন্তু মানে যে আইসক্রিমটা হবে সেটা খেতে একদমই ভালো হবে না, আর একটা পোড়া পোড়া ভাব চলে আসবে। তাই জন্য খুব সাবধানে নিচে মানে লেগে না যায় এরকম ভাবে নাড়তে হবে। এরপর আমি এখানে চিনি অ্যাড করলাম, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মিষ্টি অ্যাড করবে। এবার আমরা চিনিটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব, মানে যেন একদম পুরো চিনির দানাগুলোও যেন না থাকে, পুরো ভালোভাবে মিশে যাবে। তারপর আমরা এখানে একটু এলাচ গুঁড়ো অ্যাড করব, মানে সেন্টটা যেন খুব ভালো আসে। আর এলাচ গুঁড়োটা আমরা এখানে এলাচের ভেতরের অংশটা গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে, ওই 5-6টার মতো। এলাচের ওপরে চোকলাটা আমরা বাদ দিয়ে দিয়েছি, গুঁড়োটা আমরা তারপর গুঁড়ো করে নিয়েছি, ভেতরের দানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তো এবার এলাচের গুঁড়োটাকে আমরা এখানে ভালো করে মিশিয়ে নেব দুধের সাথে। এইবার দেখো অনেকটাই ফুটে এসছে, আর এবার তোমাদের আমি দেখাচ্ছি কিরকম পর্যায়ে চলে এসেছে জিনিসটা। তোমাদের একটা চামচির সাহায্যে আমি দেখাচ্ছি। আর এখানে আমি ভালো করে একটু সাইডটা কাচিয়ে নিচ্ছি, কারণ সাইডে যে মালাইয়ের মতো একটা সরের মতো পড়েছে, তো সেটা আমাদের এখানে ভালো করে কাচিয়ে নিতে হবে। আর চামচি দিয়ে তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি। আর এখানে এই দেখো টেস্টারটা ঠিক এইরকম চলে আসবে, এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন তোমরা নামিয়ে নেবে। পুরো হাফ হয়ে এসছে, কিন্তু পুরো মালাইয়ের মতো হয়ে এসছে, বা তোমরা নামিয়ে নিলাম। তো নামিয়ে এবার একে একে সব কটা আইসক্রিম মেকার মানে বোল্টগুলোকে আমরা ভরে নিলাম। তারপর এর ওপর দিয়ে একটু কাজু দিলাম, তাহলে খেতে আর একটু বেশি টেস্টি হয়। তো তারপর ঢাকনাগুলোকে আটকে নিয়ে ফ্রিজে রেখে দিলাম প্রায় 8-10 ঘন্টার জন্য। আর এবার ফ্রিজ থেকে বার করা যাক। তো চলো দেখা যাক কিরকম হয়েছে। ফার্স্টেই তো ট্রাই করছে, ওর রিয়াকশনটা দেখো। তো তোমরাও একবার ট্রাই করবে বাড়িতে আইসক্রিমটা কেমন হয়েছে, আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে আইসক্রিমটা একবার ট্রাই করবে, ভীষণ ভীষণ টেস্ট।